হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন প্রায় বেজে গেছে 12টা। তোমাদের সাথে তো সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, এখন থেকেই শুরু করলাম। আমাদের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, অফিসও বেরিয়ে গেছে। আজকে দাদাভাই বাড়িতে আছে, আমি দিদিভাই আর দাদাভাই আমরা বাড়িতে আছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু বকবক করাটা শুরু করি, কারণ সকাল থেকে শুরু করতে পারিনি। তার জন্যে রান্নাবান্না তো সবই হয়ে যায় আমাদের সকালে, জানোই তোমরা। তারপর চলো, স্নানও আমাদের হয়ে গেছে, এবার দিদিভাই পুজো করে নেবে। তোমাদের সাথে দিদিভাই পুজোটা একটু শেয়ার করছি, তোমরা কিন্তু দেখতে থাকো। দিদিভাইয়ের পুজো দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এগুলো জানো তো আমাদের নিজেদের গাছেরই ফুল। প্রত্যেকটা ঠাকুরকে দিদিভাই ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছে। ওই যে আমাদের গপু বসে আছে, দেখতে পাচ্ছ। ওই যে দুষ্টু, ওইটা তাকিয়ে বসে আছে, দেখো। এটা এত দুষ্টু। আমাদের সমস্ত ঠাকুর পুজো আরও হওয়ার পর দেখলাম বাইরে হচ্ছে বৃষ্টি। মেঘ করেছিল আকাশে, তবে বুঝতে পারিনি যে হঠাৎ বৃষ্টিটা নামবে। তারপর আবার কাপড় আরও তুলে দেখি বৃষ্টিটা খুব জোরেই নেমেছে। তাড়াতাড়ি করে সব কিছু আবার তুলতে হলো। এখন আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে তিনজনার। এখন বাইরের এই ওয়েদারটা একটু এনজয় করছি, বেশ চারিদিক মেঘলা করে আছে, এই যে দেখতে পাচ্ছ। এখন আমি, দাদাভাই আর দিদিভাই মিলে একটু ভূতের বই দেখব। দাদাভাইকে আমি বলি আমি খালি ভূতের বই দেখতে ভালোবাসি, তো তার জন্য দাদাভাই যেদিন বাড়িতে থাকে শুধু ভূতের বই দেখতে থাকি। যাই, এখন একটু ভূতের বইটা দেখি, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলবো, ঠিক আছে? টাটা। দারুণ একটা ভূতের বই দেখে নিলাম, বিক্রম ভাটের ডিরেক্টর ছিল। দাদাভাই যখনই ভূতের বই দেখায় ডিরেক্টর বিক্রম ভাটই থাকে। খুব ভালো, খুব বইটা ছিল, ভয় একদম লেগে যাবে। বিক্রম ভাটের বইগুলো খুব ভালো হয়। যাই হোক, এরপর আমরা সবাই ক্রিকেট খেলা দেখব। ক্রিকেট খেলা শুরু হয়ে গেছে, এখন ইন্ডিয়া ব্যাটিং করবে, ওটাই দেখবো। চলো সন্ধেটা দিয়ে নেব, এরপর আমরা চা বিস্কিট খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। টাটা। আমাদের চারজনের চা বানিয়ে নিয়েছি, চারজন বসে এবার খেয়ে নেব চাটা, দিদিভাই, দাদাভাই, আমি আরও। একটু রেডি হলাম, একটু আর আমি একটু এইখানে সামনেই একটু যাচ্ছি ঘুরতে। হাঁটু হাঁটু করে চলে আসবো। এই দেখো, এটা খালি সারাক্ষণ ধান্দা, আমাদের দরজা খুললে খালি ঢুকবে। এই যে, এই যে, এই যে দেখো। চলো তোমাদের সাথে আমি পরে কথা বলছি। কি করিস তুই? এটা হচ্ছে আমাদের কোয়ার্টারের চারিদিকটা। এই ফার্স্ট গেট হয়ে আমরা বাইরে যাব। বাড়ির পাশে মন্দির, মন্দিরে মাকে, ভোলেনাথকে, বজরংবলীকে প্রণাম করে বেরোলাম। আবার সামনের দিকে হাঁটছি। দেখো, হঠাৎ আমরা রাস্তা দিয়েই যাচ্ছিলাম, তখন দেখতে পাই পাশে একটি মেলা বসেছে, রাখি উৎসব মেলা লেখাই আছে ওখানে।
তারপর ও বলল চলো একটু ঘুরে দেখি মেলাটায় কি কেমন কি বসে আছে সব কিছু একটু ঘুরে নিই। তাই ভাবলাম চলো, বেরিয়েছি যখন একটু এখানে হাঁটু হাঁটু করতে, তাই একটু ঘুরেই নিই মেলার মধ্যে কি আছে। সারাদিন বাড়িতে থাকা হয়, বেরোনো তো তেমন হয় না, কারণ ও তো অফিসে যায়, আরও ফিরতে ফিরতে 7টাও হয়ে যায়। তো আজকে আসার পর বলল যে চলো একটু ঘুরে আসবে, তো ঘুরতেই বেরিয়েছিলাম এমনি হাঁটতে, কিন্তু মেলাটা হচ্ছে বলে ভালোই হলো, একটু ঘুরে নিলাম মেলাটা। অসময়ে এই মেলা দেখে বেশ ভালোই লাগলো। ছোট্টর মধ্যে কিছু কিছু দোকান, কিন্তু সত্যি কথা বলতে বেশ সাজানো গোছানো, ভালো লেগেছে বেশ মেলাটা। জিনিসগুলো খুবই সুন্দর, দেখো বেশ ভালোই লাগছে। এমনি চারিদিকটা ঘুরলাম, ভালোই লাগলো। এরপর একটু ঘুগনি খেয়ে নেব, আমার তো ভালোই লাগে, তার জন্য ভাবলাম ঘুগনিই খাই। এরপরে দেখো না আমায় কি হয়েছে বলো তো, ঘুগনিতে কাঁচা লঙ্কা দিতে বলেছিলাম, তারপর ওই কাঁচা লঙ্কা খেয়ে এত ঝাল লেগেছে, ঘাম বেরিয়ে গেছে পুরো। তারপরে বাড়ির জন্য কিছু খাওয়ার জিনিস নিচ্ছি। কি কিনলাম না কিনলাম বাড়ি গিয়ে তোমাদের সাথে সব শেয়ার করব। এই যে গজা নিয়ে চলে এসেছি বাড়িতে, জিলাপি, এবার আমরা খেয়ে নিই। অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ আরও হয়ে নিয়ে তারপর তোমাদের সামনে বসছি। মেলা থেকে কি কি কিনলাম, ওই মেলা বলতে ছোট্ট একটা কি মেলা বসছিল ঠিক জানতাম না, এমনি হেঁটে হেঁটে গেছিলাম দুজনে, তারপরে একটু ঘুরে নিয়েছি ওই জায়গাটায়, ভালোই লাগলো আর কি। দেখো কি কি কিনেছি ওখান থেকে। সবই কিছু ঘরের জিনিস কিনেছি। এই যে দুটো মগ দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বেশ ভালো, মেলায় বেশ কম দামের মধ্যে পেয়েছি, তাই জন্য দুটো নিয়ে নিয়েছি। এগুলো 20 টাকা করে, বেশ বড়ও আছে, টেকসইও আছে বেশ। তারপর এই একটা ছোট্ট মগ, যেটা ঢাকনা সিস্টেম, এটাও কিন্তু 20 টাকা। তারপর এই একটা ঝুড়ি দেখতে পাচ্ছ, এটাও কিন্তু 20 টাকা। এগুলো সব কিন্তু 20 টাকা, বেশ টেকসই আছে কিন্তু, ওই জন্য কিনলাম এগুলো বেশ ভালো বলে। এটা একটা ঝুড়ি, আর এটা একটা বড় ঝুড়ি নিয়েছি, কাজে লাগবে আর কি। দেখলাম কমের মধ্যে সব 20 টাকা দামের, বেশ ভালো, ওর জন্য এইগুলো সব কিনে নিয়েছি। সবই ঘরের জিনিস এগুলো। আর কিছু জিনিস কিনেছি, এই যে দুটো সেম রকমেরই ক্লিপ, দুটো দু রকমের কালার কিনেছি, দেখতে পাচ্ছ। এগুলো কত করে জানো? এগুলো মাত্র 10 টাকা,
কিন্তু মেলায় বলে 10 টাকা নিয়েছে, কিন্তু এমনি দোকানে কিনতে গেলে 30 টাকা মতো তো নেবেই, তার জন্য কিনে নিয়েছি বেশি করে। তারপরে এই দুটো, এগুলো 10 টাকা, দেখতে পাচ্ছ? আমার বেশ ভালোই হয়েছে, 10 টাকা দাম বলে কিনে নিয়েছি, কারণ এমনি দোকানে তো বেশি করে নেয়, ওর জন্য। তারপরে ও পছন্দ করে দিয়েছে আবার এই রকম ডিজাইনের ক্লিপ, প্রজাপতি, এই যে এগুলো 10 টাকা করে, এগুলোও কিনে নিয়েছি। আর এই ফুল কটা আছে, 6টা আছে, এটাও 10 টাকা, এটাও 6টা, এটাও 10 টাকা, এটাও দুটো কিনে নিয়েছি। ব্যাস, এইগুলো নিজের জন্য কিনেছি, আর দিদিভাই তো আছে, দিদিভাইকেও কটা দেব। আর এগুলো সব ঘরের জিনিস, এগুলো কিনে, আর তো দেখতেই পেলে সমস্তটা এগুলো কিনে নিয়েছি। আর জিলাপি আর গজা কিনেছি, এগুলো এনে বসে খেয়েও নিয়েছি, তারপরে তোমাদের সামনে এসেছি বকবক করার জন্য। আজকের মতন এখানেই কিন্তু তোমাদের সাথে কথা বলাটা শেষ করছি, আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, এভাবেই সাপোর্ট করতে থাকো। টাটা, গুড নাইট।